একটা কথা কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, তুই মানুষ না আওয়ামী লীগ। এটা আসলে অনেক আগে থেকেই প্রচলিত। আপনারা যদি শেখ মুজিবের আমল থেকে শেখ হাসিনার এই ২৪-এর আমল পর্যন্ত একটু জাস্টিফাই করেন, একটু পর্যালোচনা করেন, তাহলে বুঝতে পারবেন যে মানুষ না আওয়ামী লীগ এটা বলার পিছনে কারণ কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো শরীয়তপুর জেলা বেদরগঞ্জ উপজেলা কাছিকেটা ইউনিয়নের নব্য বিএনপির একজন সভাপতি, যিনি আওয়ামী লীগের এক সময় ওই একই ইউনিয়নের সভাপতি ছিলেন এবং সে খুব মারদাঙ্গা লোক, মাস্তান টাইপের লোক, এবং আওয়ামী লীগ থাকা অবস্থায় তিনি নানান অন্যায়, জুলুম, নির্যাতন, চর দখল, চাঁদাবাজি, নানান প্রকার সন্ত্রাসী কার্যকলাপের সাথে তিনি যুক্ত ছিলেন। তা আওয়ামী লীগ পালানোর পরে বিএনপিকে হাত করে বিএনপির সাথে তিনি সম্পৃক্ত হন এবং এখন তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছেন। তো এরকম নব্য বিএনপি দ্বারা আমি মনে করি যে বিএনপির ক্ষতি ছাড়া ভালো কিছুই হবে না। কারণ ওখানে বিএনপিতে যিনি নমিনেশন পেয়েছেন তার নাম হচ্ছে কিরণ সাহেব। এই কিরণ সাহেবের একটি উঠান বৈঠকে, মাথাভাঙ্গা গ্রামের একটা উঠান বৈঠকে এই নজরুল ইসলাম নামের, যিনি পুরাতন আওয়ামী লীগ বর্তমানে বিএনপির সভাপতি, উনি একটি বক্তৃতা রেখেছিলেন। সেই বক্তৃতায় উনি বলেছেন যে আপনারা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে কেউ কেন্দ্রে আসবেন না, আর যদি আসেন তাহলে দাঁড়িপাল্লার কথা চিন্তা করে মাথায় নিয়ে আসবেন না। যদি আসেন তাহলে এর পরবর্তীতে কি হবে সেটা আপনারা বুঝতে পারবেন। এইভাবে প্রকাশ্যে হুমকি দেয়। তো তার ভিতরে ওখানে বসেই মোটামুটি একটি হট্টগোল সৃষ্টি হয়, কারণ তার এই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির যারা পুরাতন সিনিয়র নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু ব্যাপারটিকে নিয়ে খুব প্রতিবাদ করেছে। তো মোটামুটি ওখানে শেষ। বর্তমান আসলে সোশ্যাল মিডিয়ার যুগ। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, এই ভিডিওটি ভাইরাল হয়েছে। পরবর্তীতে এই যিনি হচ্ছেন নজরুল ইসলাম, উনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন যে আসলে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। আসলে যারা শয়তান, শয়তানের চরিত্র কিন্তু মানুষের সামনে উন্মোচিত হয় খুব সহজেই। ওরা যতই লুকানোর চেষ্টা করে তার আসল চেহারা কিন্তু সে লুকাতে পারে না, তার পূর্বের চরিত্র আবার ফিরে আসে। তো যেটার কারণে তিনি এটা বলতে বাধ্য হয়েছে বা বলেছে। তো এই ব্যাপারে ওখানের যিনি এমপি প্রার্থী আছেন তার সাথে আলোচনা করা হয়। ওই ইত্তেফাকের সাংবাদিক উনি টেলিফোনের মাধ্যমে তার সাক্ষাৎকার নিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আসলে ইনি আমার দলীয় লোক না, ইনি আওয়ামী লীগের লোক। ওনার এক মামাতো ভাই, তিনি উপজেলা আওয়ামী লীগের বিএনপির একজন সভাপতি, তার মাধ্যমে এখানে এসেছেন। সেক্ষেত্রে আমার কোনো তেমন হস্তক্ষেপ ছিল না। এখন এ ধরনের কথা যদি বলে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা দলীয় অ্যাকশনে যাব। আসলে এটা শুধু আইওয়াশ, এটা বলার জন্য বলেছে। এখন যেহেতু সাংবাদিক প্রশ্ন করছে, সারা দেশব্যাপী তোলপাড় হচ্ছে, সেই কারণে বলছে। তবে আমি মনে করি বিএনপির একটি কিন্তু সুনাম আছে দীর্ঘদিন যাবৎ। এই কিছু দুষ্ট লোকের কারণে বিএনপি কিন্তু দিন দিন পৌঁছে যাচ্ছে। বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতৃত্বে আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো, এইরকম খোলস বদলানো বিষধর সাপকে দলে না বেরিয়ে যারা তৃণমূল পর্যায়ে ত্যাগ তিতিক্ষা করে আসছেন তাদেরকে পদে বসান এবং তাদের দ্বারা পরিচালিত করেন। বিএনপি আবার আগের অবস্থানে চলে যাবে। তা না হলে বিএনপির ভোট দিন দিন কমতে থাকবে। দর্শক শ্রোতা, আমি আমার কথার মূল ভাবটা হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা যদি এখান থেকে কিছু বুঝতে পারেন বা আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি আমার ভুল শুধরে নেব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।